টানা বৃষ্টিতে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বিড়ম্বনায় পড়েছেন শহরবাসী। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। টানা বৃষ্টিতে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন যে নিচু এলাকাগুলো আছে, সরকারি অফিস আদালত ছাড়াও যে বিভিন্ন যে বাড়িঘর আছে, নিচু এলাকা আছে, নিচু এলাকার যে পানিবন্দী হয়ে আছেন। আর এই জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক পরিবার। তাদের বাড়িঘর থেকে পানি সরছে না। আমরা যে বিভিন্ন শহরের যে আলুর মেলা, ৩২ নগোয়া সহ বিভিন্ন এলাকায় একই অবস্থা। সামান্য বৃষ্টির পরে আসলে রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় এবং যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় বিড়ম্বনায় পড়তে হয় মানুষকে। তেমনিভাবেই ঘরবাড়িতে পানি বা বসত বাড়িতে পানি, উঠান পানিতে তলিয়ে থাকায় আসলে তারা অনেকটাই পানিবন্দী হয়ে পড়েছে। আসলে আমরা এখনই আসলে যে এলাকাটিতে আছি, এটি শহরের কিশোরগঞ্জ শহরে যে আলুর মেলা এলাকায় এবং একটি যে শিক্ষা প্রতিষ্ঠান কিশোরগঞ্জ মহিলা কলেজ। আর এই মহিলা কলেজের যে বিশাল যে এলাকা আছে, সেই পানিতে সয়লাব হয়ে গেছে, জলাবদ্ধ হয়ে পড়েছে। যে ইয়ার পাশে যে কলেজের বিভিন্ন যে আঙ্গিনার যে হলরুম আছে, যে ছাত্রীদের হলরুম সহ বিভিন্ন স্থান জলামগ্ন হয়ে পড়েছে। এই অবস্থায় তারা আসলে দুর্ভোগ পোহাচ্ছে। যে নগরবাসী যেটি বলছেন যে কিশোরগঞ্জ শহর যে সামান্য বৃষ্টি হলেই যে তাদের বিড়ম্বনা যে শেষ থাকে না, জলাবদ্ধ হয়ে পড়ে। তারা যেটি বলছেন যে শহরে যে আসলে ড্রেনগুলো যেগুলো আছে, এই ড্রেনগুলার আসলে বন্ধ হয়ে পড়ায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় আসলে তারা দীর্ঘদিন ধরেই এই বিড়ম্বনায় থেকে আসলে তাদের মুক্তি মিলছে না। যে পৌরবাসী যেটি বলছেন যে শহরের মাঝখান দিয়ে, কিশোরগঞ্জ শহরের মাঝখান দিয়ে একটি নদী বয়ে গেছে, নরসুন্দা নদী বয়ে গেছে। আর এরপরও যদি এই যে পানি জলাবদ্ধতা থাকার কথা নয়, পানি জমে থাকার কথা নয়, এরপরেও দেখা যাচ্ছে যে আসলে যে পৌর কর্তৃপক্ষ যারা আছেন বা প্রশাসনে যারা আছেন, তারা আসলে ওই প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে বা জলাবদ্ধতা থেকে এই শহরবাসীকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ না থাকায় আসলে এই বিড়ম্বনা থেকে তারা মুক্তি পাচ্ছে না। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে জলাবদ্ধ হয়ে পড়েছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যে বর্তমানে যে অর্ধসাময়িক পরীক্ষা চলছে, পরীক্ষার্থীরা বিড়ম্বনায় পড়ছেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা বাতিল করা হয়েছে, ক্লাসরুমে পানি ঢুকে গেছে। এবং এই প্রতিষ্ঠানটি কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, যে আমরা যে এখানেও আসলে প্রত্যেকটি এলাকায় দেখছি আসলে জলাবদ্ধ হয়ে পড়েছেন এবং পরীক্ষা চলছে। কর্তৃপক্ষ যেটি বলছে যে পরীক্ষা চলছে। তো এই জলাবদ্ধতার হাত থেকে আসলে পৌরবাসী দ্রুত মুক্তি চান। তো কিশোরগঞ্জের যে জলাবদ্ধতায় নাগরিক ভোগান্তি নিয়ে আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। জলাবদ্ধতার খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম কিশোরগঞ্জে।